আমরা চলে যাব সৈকতের কাছে। সৈকত, বসিরহাটের প্রার্থী বিজেপি প্রার্থী রেখা পাত্র, তুমি সরাসরি সেখানে রয়েছো এবং এই যে প্রার্থী তালিকা ঘোষণা হলো, প্রার্থী হওয়ার পর তিনি কি বলছেন, কি প্রতিক্রিয়া তোমার মাধ্যমে জানতে চাইবো সৈকত। একদমই, দেখো এই মুহূর্তে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর আন্দোলনকারী এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র আমার সঙ্গে রয়েছেন। দিদি, আপনাকে গুড মর্নিং জানাই। এবং বসিরহাটে আপনি প্রার্থী হলেন, এই মুহূর্তে আমাদের সন্দেশখালী থেকে সাধারণ মানুষ আপনাকে দেখছে, আপনি সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন বিজেপির থেকে, কি বলবেন? দেখুন, আমি যেটা হয়েছি সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি। উনি আমার মাথায় হাত রেখেছেন, আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা। আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি। আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন, আর ওনারাই আজকের এই ডিসিশন নিয়েছেন, এই সিদ্ধান্ত নিয়েছেন, নিয়ে আজকের আমাকে টিকিট দিয়েছেন। আর এই টিকিট দেওয়ার জন্য আমি আমার সন্দেশখালী এবং 7টা বিধানসভার প্রত্যেকটা মা, বোন, ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো, যেমন করে আজকে আমাদের সন্দেশখালীতে অত্যাচার হয়েছে বলে নয়, প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং এই পথে নেমেছি। আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি, তাই আমি একটাই কথা বলবো, ওনাদের সাথে থাকবো। ওনারা আমার সাথে আছেন এবং আমি ওনাদের সাথে থাকবো। আপনাকে লোকসভায় ক্যান্ডিডেট করা হয়েছে, তার মানে একেবারে দেশের সংসদে আপনাদের দাবি দাওয়া সেইগুলো নিয়ে আওয়াজ তোলা, সেইগুলো দাবি দাওয়াগুলো পেশ করার একটা সুযোগ। সংসদে, পার্লামেন্টে নির্বাচিত হয়ে গেলে এই সন্দেশখালীর মা বোনেদের উপর যে অত্যাচার, যে আন্দোলন আপনারা করেছেন, সেটা কি আরো জোরালোভাবে একেবারে দেশের কাছে পৌঁছে দেবেন? হ্যাঁ, অবশ্যই। যেহেতু আমাদের পাশে কেউ দাঁড়ায়নি, এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি, ওনারা আমাদের মাথার উপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন, আমি আমার একার বলবো না, আমার সমস্ত মা বোনেদের মাথার উপরে যেভাবে হাত রেখেছেন উনি, তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনিই আছেন। তো উনি যেভাবে আমাদের উপরে হাত রেখেছেন, আমাদের ছোট বোনের মতো আমাদের সাহায্য করতে এসেছেন, আমরা এতে খুবই খুশি। আর আমরা ওনাদের কাছে সমস্ত অভিযোগ আমার মা বোনের হাত দিয়ে আমরা দেওয়া করাচ্ছি, অলরেডি চালু হয়ে গেছে আমাদের দেওয়া। আমরা এই নিয়ে অনেক জায়গায় সভা করেছেন প্রিয়াঙ্কা টেবরিপাল, ওনাকে দিয়ে আমরা অনেক জায়গায় এই রিপোর্ট মানে দেওয়া করেছি, এফআইআর সবাই মিলে নির্ভয়ে দিচ্ছেন। আর আমরা জানি এতে আমাদের সন্দেশখালী নয়, 7টা বিধানসভার প্রত্যেকটা মা বোন এবং যে বাবাদের জমি কেড়ে নেওয়া হয়েছে প্রত্যেকেই সুরাহা হবে, প্রত্যেকেই ন্যায় বিচার পাবেন। এই মুহূর্তে রিপাবলিক বাংলায়, শুধুমাত্র রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভলি আপনি রয়েছেন এবং এই মুহূর্তে সন্দেশখালীর, গোটা সন্দেশখালীর মানুষ, আপনাদের আন্দোলনের সহকর্মীরা, গোটা সন্দেশখালী আপনাকে দেখছে। কি বলবেন, কি বলবেন আপনি? দেখুন, ওনারা দেখবে অবশ্যই, কেননা ওনারাই আজকে আমাকে, ওনাদের মুখে আমি দাঁড়িয়েছি আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন, ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি। ওনারা তো আমার সাথে আছেন বলেই আমি আজকের এই অবধি আসতে পেরেছি। আর পরিবর্তকালে ওনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারবো, এটা আমার পুরো আস্থা আছে। আর আমার মা বোনেদের সত্যি আমি ভাবতে পারছি না যে আমার সাথে আজকের সবাই মিলে আমার সহযোগিতা করে আজকের আমি ওনাদের মুখে দাঁড়িয়েছি বলে আজকের ওনারা আমার এত দূর নিয়ে যাবেন, আর ওনাদের হয়ে আমি এতটা কিছু করতে পারবো। আর আমাদের চাষি ভাই এবং ভাটায় যে পারিশ্রমিক কাজ করে যে ভাইরা, ওদের জন্য চেষ্টা করব আমাদের এই পশ্চিমবঙ্গে একটা কোনো মানে প্রত্যেকটা এতে কোম্পানির ব্যবস্থা করার জন্য আমি দিল্লি অবধি যাব, এই নিয়ে গিয়ে আমি ওখানে এই অভিযোগ আমি নিজে জানাবো, যাতে মোদিজি আমাদের মা বোনেদের কথা শুনবো এবং জানবো। কেমন লাগছে এই কথাগুলো শুনে? খুব ভালো লাগছে শুনে, খুব ভালো লাগছে কথাগুলো শুনে, খুব ভালো লাগছে, খুব ভালো আছে। আজকে রেখা পাত্র আপনাদের পাড়ায় নেই এখন, কিন্তু আমরা রিপাবলিক বাংলার মারফত আপনাদের সেই কথা পৌঁছে দিলাম আপনাদের কাছে। হ্যাঁ, ভালো হয়েছে, ঠিক কাজ করেছো। কেমন লাগছে? ভালোই লাগছে। কথা বলার জায়গা পাবেন রেখা পাত্রর কাছে? হ্যাঁ, পাবো। পাড়ার মহিলা, পাড়ার মহিলা, তাকে রাখার জন্য আমরা দিয়েছি প্রস্তাবটা।
দিতে তারা শেষ ঠিক জায়গায় পৌঁছে গেছে, আমরা সব নিয়ে ওই নিয়ে খুশি। একটা রেখা বিষয়- পাত্র যা বললেন শুনলেন, হ্যাঁ। কেমন লাগছে তার এই কথা শুনে? আজকে ভালো পাড়ায় হয়েছে। আজকে এরকম নেত্রী হিসেবে কথা বলছেন। না না, ভালো হয়েছে, আমারই তো নেত্রী। আমি তো বিজেপি করতাম প্রথম থেকে, তা আমাদের বৌমাটা যখন এসছে তাদের মুখ প্রত্যেককে বলবো, দেখতে পাচ্ছেন তো রেখা এই মুহূর্তে রয়েছেন, কি বার্তা দেবেন রেখাকে, কি বলবেন? সবাই মিলে জোরে একবার রেখা নামে স্লোগান হয়ে যাও। রেখার নামে সবচেয়ে আমরা স্লোগান দেবো, যেটা হলো রেখা তুমি সামনে থাকো, তোমার পিছনে আমরা আছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। রেখা তুমি সামনে থাকো, পিছনে আমরা আছি। জয় শ্রীরাম। রেখা তুমি সামনে থাকো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমরা তোমার সঙ্গে আগে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। করজোরে একটাই অনুরোধ করব, সবাই যেভাবে আমার পাশে আছে সেইভাবে থাকবেন। আর আমি ওনাদের জন্য আমার যতক্ষণ আমার শরীরে রক্ত আছে ততক্ষণ লড়বো। আমি এই আন্দোলন ওনাদের জন্য আজীবন চালিয়ে যাব। একটা প্রশ্ন করব যে নির্বাচন বা রাজনীতি, সেই অর্থে তো আপনারা এখনো পর্যন্ত সেই অর্থে করেননি, রাজনীতির ময়দানে এই প্রথম প্রচারটা এই সন্দেশখালীর মহিলাদের যে আন্দোলন, সন্দেশখালীর মহিলাদের যে দুর্দশা, অত্যাচার, সেইগুলো ছাড়া আর কোন কোন ইস্যুগুলো নিয়ে প্রচার করবেন? সৈকত, একদমই বোঝা যাচ্ছে যে তুমি যে প্রশ্নগুলো করছো, যে রেখা পাত্র তাকে প্রতিবাদী মুখ, তিনি তাকে প্রার্থী করায়, অন্যদিকে আমাদের দুই প্রতিনিধি মধুকল্পিতা এবং ঐন্দ্রিলা রয়েছে, গ্রামবাসীরাও কিন্তু বেশ খুশি। তারা প্রত্যেকেই বলছেন যে এবার আমাদের প্রতিবাদের ভাষা রেখা পাত্র, তাকে আমরা জানাতে পারবো সব বিষয়। আর অবশ্যই আবারও ফিরবো এই খবরে, তবে আপাতত ধন্যবাদ সৈকত, মধুকল্পিতা, ঐন্দ্রিলা, তোমাদের তিনজনকে। এই খবর নিয়ে আবারও ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। এবার যে খবরের দিকে চোখ রাখবো, বসিরহাট কেন্দ্রের প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির। বসিরহাটে পদ্মের প্রার্থী, সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, খুশিতে মাতোয়ারা সন্দেশখালীর যে ঘটনা, সেই ঘটনার সময় আমরা দেখেছিলাম যে প্রকাশ্যে যিনি প্রতিবাদ করেছিলেন তিনি রেখা পাত্র। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে দিনের পর দিন তাদের উপর যে অত্যাচার হয়েছিল সেই অত্যাচারের কথা তুলে ধরেছিলেন, রিপাবলিক বাংলার সামনে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। সেই রেখা পাত্রই কিন্তু বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। তিনি লড়াই করবেন, সন্দেশখালীর বাসীর কথা তুলে ধরবেন এবং অবশ্যই এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা সেখানে রয়েছে, ঐন্দ্রিলার কাছে সরাসরি আমরা চলে যাব। ঐন্দ্রিলার কাছে, ঐন্দ্রিলা, এই মুহূর্তে সব থেকে বড় চমক যেটা বলা যেতে পারে, যে আমরা আমাদের সকলেরই মনে আছে যে বসিরহাটে প্রতিবাদী রেখা পাত্র, তিনি বিজেপির প্রার্থী। কি বলছেন সন্দেশখালীবাসী, তোমার মাধ্যমে জানতে চাইবো। দেখো পায়েল, নিঃসন্দেহে রাজনৈতিকভাবে দেখতে গেলে এটা একটা মাস্টার স্ট্রোক বলা যায়। লোকসভা ভোটের আগে একটা সন্দেশখালীর মতন জায়গা থেকে রেখা পাত্রকে দাঁড় করিয়ে একটা বলা যায় বিজেপি মাস্টার স্ট্রোক দিতে চাইছে। শুধু সেই জায়গায় নয়, এই মুহূর্তে যারা তার মানে পাড়ার বাসিন্দা এবং পরিবার রয়েছে তারা কিন্তু আজকে সকাল থেকে উচ্ছ্বসিত। গতকাল যখন আমরা এই খবর শুনি এবং তারপরেই কিন্তু এই প্রতিক্রিয়া আজকে সকাল থেকে উঠে আসছে এবং এই মুহূর্তে পাড়ার প্রতিবেশীরা একদম দোল খেলায় মেতে উঠেছে। যে সবাই বলছে যে রেখা পাত্রকে তারা ভালোবাসেন এবং সেই জায়গা থেকে তারা চাইছেন যে পাড়ার মেয়ে, পাড়ার বউ প্রত্যেকে তাকে সমর্থন করছে এবং সেই জায়গা থেকে আজকে দোলের দিন, রঙের দিন, তারা কিন্তু উৎসবে মেতে উঠেছে। আমি সরাসরি চলে যাব তাদের কাছে, একটু জানতে চাইবো। দিদি, রেখা পাত্রকে আজকে ভোটে দাঁড় করানো হয়েছে বিজেপির তরফ থেকে, কি বলবেন? হ্যাঁ, ভালো, খুশি, খুশি, হ্যাঁ খুব খুশি আমরা। আপনাদের পাড়ার মেয়ে, পাড়ার বউ সবাই, হ্যাঁ আমরা তো তাই চাইছি। দীর্ঘদিন ধরে মহিলাদের উপর যেভাবে নির্যাতন চলেছে তার প্রতিবাদে আজকে সে দাঁড়িয়েছে, কি বলবেন? আমাদের খুশি, আমাদেরকে খুশি। মাসিমা, আপনার কাছে যাই, আপনি তো অনেক বছর এখানে রয়েছেন, এই যে অত্যাচার চলেছে মহিলাদের ওপর, প্রচুর অত্যাচার চলেছে, আমরা এখন কোনো সাহায্য বলে পাই না। এই আয়লার কাছ থেকে আর এই পর্যন্ত কোনো সাহায্য বলে পাই না। এই রেখা পাত্রের যখন যাহাই করে এই আমাদের জলকট সব জিনিসটা আমাকে যে হাতে এনে দিয়েছে, আরো এই দাঁড়িয়েছে, এই আমরা দারুণ খুশি হয়েছি, আমরা বিশাল খুশি হয়েছি। এই আপনারা রেখা কি মনে করছেন দাঁড়ানোর পর রেখা পাত্র আপনাদের পাশে দাঁড়াবে? হ্যাঁ, পাশে দাঁড়াবে, ও তো পাশে দাঁড়িয়েছে, আমরা অবশ্যই একার জীবনের মতন আমরা খুশি। বেশ, আমি আরো একজনের কাছে যাই। দাদা, আপনাদের প্রায় বলা যায় পরিবারের মতন রেখা পাত্র, আপনারা যেভাবে তাকে আহ্বান করছেন, সম্মান জানাচ্ছেন।
হ্যাঁ, আমাদের নিশ্চয়ই পরিবারের মতো, আমাদের গ্রামের মেয়ে আমাদের পরিবার মতো অবশ্যই। কেন আমাদের এই মতন জায়গায় তাকে প্রয়োজন ছিল? অবশ্যই প্রয়োজন ছিল। এই শাহজাহান শিবুর মতো এদের হচ্ছে দুর্নীতিকে একদম প্রয়োজন ছিল না। এই আমাদের যদি রেখা পাত্র প্রার্থী হওয়ায় খুশি সেখানকার মানুষেরা। আমাদের আরেক প্রতিনিধি মধুকল্পিতাও কিন্তু সন্দেশখালীতে রয়েছে। মধুকল্পিতা, সেখানে যেমন দোলের সেলিব্রেশন চলছে, তার পাশাপাশি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র কি বলছেন সেখানকার মানুষেরা, তোমার কাছ থেকে জানতে চাইবো মধুকল্পিতা। একদম 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 আমি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তারা প্রত্যেকে আনন্দে রয়েছেন। তারা বলছেন যে যতই যা হোক এতদিন পর্যন্ত তারা লড়াইটা করেছেন এবং তাদের মধ্যে একজন আজকে প্রার্থী হয়েছেন, তারা প্রচন্ড খুশি। আমি তাদের একবার সেলিব্রেশনের ছবিটা দেখাবো, তারা কিভাবে হোলি খেলে আনন্দে মেতে উঠেছেন সেই ছবিটা দেখাবো। কেউ গান করছেন, কেউ নাচ করছেন, তারা প্রত্যেকে বলছেন যে একজন প্রতিবাদী তিনি প্রার্থী হয়েছেন এবং সে কারণে কিন্তু তারা রীতিমতো খুশি। উলুধ্বনি আজকের আনন্দটা যেন তাদের কাছে আরো অনেকটা বেশি। আমি একবার অ্যাম্বিয়েন্সটা শোনাই পাই। বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। আমি একবার চেষ্টা করি তাদের সাথে কথা বলে নেওয়ার জন্য। আপনারা তো দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন, আপনারা বলছেন যে আপনারা আর অন্যায় সহ্য করবেন না, আর আজকে আপনাদের মধ্যে থেকে একজন প্রতিবাদী মুখ যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আর তিনি যদি যেতেন নিঃসন্দেহে আপনাদের জন্য আপনাদের হয়ে লড়াইটা আরো অনেকটা বেশি, আরো অনেকটা এগিয়ে যাবে, তাই তো? সেটা আমাদের সবচেয়ে ভালো সৌভাগ্য এবং যে আমরা যে আজকে যে আন্দোলনে নেমেছি, আমাদের মানে আমাদের প্রতিবাদে যে আমাদের হয়ে দাঁড়িয়েছে, মানে সে আমাদেরই একজন, আমাদেরই মতন অসহায়, খুব নিরীহ, মানে খুব নিরীহভাবে তাকে অত্যাচার করা হয়েছিল, খুব অত্যাচার করার ফলে যার ফলে আজকে সে দাঁড়াতে পেরেছে এবং আমরা দাঁড়িয়েছি, যে রুখে যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি তার হয়ে যে দাঁড়িয়েছে এবং আমরা আগামী দিনে জিততে পারলে আমরা আরো খুশি হব, খুব খুশি হব। যেহেতু আমরা যে প্রতিবাদ করে আমাদের যে প্রতিবাদটা সাকসেসফুল হয়েছে, সেক্ষেত্রে আমরা আরো খুব খুশি হব। এবং আপনারা তো কিছুক্ষণ আগে আপনি তো গান করছিলেন, নাচ করছিলেন, সেই ছবিটা, সেই উৎসবের ছবিটা, আজকে যেন উৎসবটা আরো অনেকটা হয়ে গেছে, তাই তো? আজকের এই এমনিতে হোলির দিন, আজকের দিনটাও খুব শুভ দিন, খুব ভালো দিন, খুব ভালো দিনেই আজকের আমাদের যে প্রার্থী হয়ে দাঁড়িয়েছে তার নামটা রেখা পাত্র। আমরা রেখা পাত্রর হয়ে আমরা যে রেখা পাত্র হয়তো আজকে এই আনন্দটা ও পাচ্ছে না, তা ওর হয়ে আমরা সবাই মিলে সেই শুভেচ্ছাটা করছি। একদম গান হয়ে যাক নাকি, গান হয়ে যাক, নাচ হয়ে যাক, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, ভয় করো না ভাই, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি এসেছে। একেবারে নিঃসন্দেহে আজকের দিনটা সন্দেশখালীর যারা মহিলারা রয়েছেন তাদের কাছে একেবারে অন্য রকমের। আমি দেখানোর চেষ্টা করছি তারা মধুকল্পিতা, একটা বিষয় জানতে চাইবো যে দেখো তুমি সন্দেশখালীতে রয়েছো আর এইবারে আমরা দেখতে পাচ্ছি যে দোলের একদম আনন্দে মাতোয়ারা সেখানকার বাসিন্দারা। আগের বছরেও কি এই ছবিটাই ছিল নাকি শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু সর্দার, শিবু হাজরা এরা প্রত্যেকেই জেলে রয়েছেন বলে এবার আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করতে পারছেন সন্দেশখালীর বাসিন্দারা? কি বলছেন সেখানকার মা বোনেরা? ঝলি খেলবো শ্যাম তোমার শানে, কুমকুমে মারিব তোমার নাকা নয়নে। আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে রাস্তাটা, এই রাস্তায় আমি দেখতে পাচ্ছি যে একটা দলীয় পতাকা, বিজেপির পতাকা, এই ছবিগুলো কি আগেও দেখা যেত? আগে দেখা যেত কি এরকম পতাকা? এই ছবি আগে কোনোদিন দেখা যায় না, বা এই আমাদের যে আন্দোলনটা হয়েছে তারপরের থেকে আমাদের বিরোধীদের কোনো পতাকা দেখা যেত না, আমাদের কোনো বিজেপির কোনো পতাকা বা এই যে রামের যে এই যে পতাকা, সেটা কোনো আমরা কোনো পতাকা, অর্থাৎ আপনাদের
তারপরে এই পতাকা এইসব বিরোধীদের যে বিষয় মধুমন্তিদা, তুমি আমাদের সঙ্গে থাকো।